হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেন। আজকের সিনেমাটিতে তোমরা দেখবে একটা মায়ের গাফিলতির জন্য তার বেবি গাড়ির মধ্যে লক হয়ে যায়। আর এখানে গাড়িটাও পুরোপুরি বুলেট প্রুফ ছিল। 2016 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার নাম হলো মনোলিথ, যার IMDb রেট 10-এ প্রায় 5-এর মতো। তো চলুন মুভিটি জেনে নেওয়া যাক। তো সিনেমার শুরুতে আমাদের একটা খুবই মডার্ন গাড়ির ইন্ট্রোডাকশন দেখানো হয়, যেটা মনোলিথ অটোমোটিভ কর্পোরেশন দ্বারা ম্যানুফ্যাকচার করা হয়েছে। এই গাড়িটি বানানো হয়েছে হিউম্যান সেফটির জন্য, আর এতে একটা ভল্ট ফিচার্সও আছে। আরও অনেক আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এবার এখানে স্যান্ড্রা নামের একটা মহিলাকে দেখানো হয়, যে তার 2 বছরের ছেলে ডেভিডের সঙ্গে তার রিলেটিভসের বাড়ি যাচ্ছিল। তারা সেই মনোলিথ নামের গাড়িতেই ছিল, যেটা তার হাজব্যান্ড কার্ল তাকে গিফট করেছিল। যেহেতু এটা একটা স্মার্ট কার, তো এতে লিলিথ নামের একটা AI অ্যাসিস্ট্যান্ট আছে, যেমনটা অ্যালেক্সা কিংবা ওকে গুগল। লিলিথের সঙ্গে কথা বলার সময় সে জানতে পারে লিলিথ ওয়েট মেজার করতে পারে, আর এর মাধ্যমে ডেভিড একটা বাচ্চা, সেটাও সে জানতে পেরেছে। স্যান্ড্রা এখানে কিছু হিস্ট্রি চেক করছিল, তো তখন সে কিছু রিসেন্ট ওয়েট দেখতে পায়, যার মধ্যে একটা ছিল তার হাজব্যান্ডের, আর অন্যটা কার ছিল সেটা সে জানতে পারে না। কিন্তু এখানে তার কিছু সন্দেহ হয়। কিছুক্ষণ পরে কার্ল তাকে ফোন করে। সে এই সময় লস অ্যাঞ্জেলেস এর এয়ারপোর্টের কাছে একটা হোটেলে আছে, যেখানে ব্যাকগ্রাউন্ডে প্লেনের শব্দ শোনা যায়। কার্ল তাকে বলে এই গাড়িটাকে তোমার মোবাইলের অ্যাপ দিয়েও কন্ট্রোল করা যাবে। তখনই দরজায় কেউ ধাক্কা দেয়, আর কার্ল ফোন কেটে দেয়। এতে তার সন্দেহ আরও বেড়ে যায়। কিছুক্ষণ পরে স্যান্ড্রা একটা গ্যাস স্টেশনে দাঁড়ায় এবং সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে। আর এখানে আমরা জানতে পারি ডেভিডের অ্যাস্থমা আছে। জিনিসপত্র নিয়ে সে যখন কাউন্টারে পে করতে যায়, সেখানে টিভিতে সে একটা কার্টুন দেখে, যেটাতে একটা ভল্ট খোলার জন্য সেটাকে অনেক উঁচু থেকে ফেলা হয়। তখন বাইরে কেউ গাড়ির ভেতর দেখার চেষ্টা করছিল, তাই স্যান্ড্রা এর সিকিউরিটি ফিচার অন করে দেয়। এরপর স্যান্ড্রার কাছে একটা ছেলে আসে আর বলে, আমি তোমার অনেক বড় ফ্যান। অ্যাকচুয়ালি স্যান্ড্রা আগে সিঙ্গার ছিল, কিন্তু ডেভিডের জন্মের পর সে গান গাওয়া ছেড়ে দেয়। তার সঙ্গে কথা বলার সময় ডেভিড কোথাও চলে যায়, যার ফলে স্যান্ড্রা খুবই ভয় পেয়ে যায় আর তাকে চারিদিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর স্যান্ড্রা তাকে একটা মেয়েদের গ্রুপের মধ্যে পায়। অনেকক্ষণ ধরে স্যান্ড্রা তাকে খুঁজছিল, তার সত্ত্বেও এই মেয়েগুলো তাকে কিছু না বলায় সে রেগে গিয়ে তাদের কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। স্যান্ড্রা কুইকলি গাড়িতে বসে। ওই মেয়েদের বন্ধুরা স্যান্ড্রার গাড়ির কাছে আসে। তখনই স্যান্ড্রা গাড়ির ভল্ট ফিচার অন করে দেয়, যার ফলে তারা কিছুই করতে পারে না। আর এই রকম পরিস্থিতির জন্যই এই গাড়িটি বানানো হয়েছে। স্যান্ড্রা সেখান থেকে চলে যায়, কিন্তু এই ইনসিডেন্ট এর সে মনে মনে খুশি হয়, কারণ তার একজন ফ্যান তার সঙ্গে দেখা করতে আসে, যার ফলে তার মিউজিকের প্রতি কিউরিওসিটি বেড়ে যায়। স্যান্ড্রা এই কথাটা বলার জন্য তার বন্ধু জেসাকে কল করে এবং তাকে পুরো ঘটনাটি বলে। সেই সময় জেসার সঙ্গে কেউ ছিল, তাই স্যান্ড্রা নিজের সন্দেহের দরুন তার ওয়েট জানার চেষ্টা করে। সেই সময় স্যান্ড্রা তার ডেস্টিনেশনেও পৌঁছে যায়, কিন্তু এখানে ভিডিও কলে সে প্লেন ওড়ার শব্দ শুনতে পায়, যার ফলে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। সেই জেসাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে কে আছে? জেসা আমার সঙ্গে কেউ নেই বলেই ফোন কেটে দেয়। তখনই স্যান্ড্রা কার্লকে কল করে, কিন্তু কার্ল ফোন রিসিভ করে না। এখানে স্যান্ড্রা খুবই রেগে যায়, কারণ তার হাজব্যান্ড তার সঙ্গে চিট করছিল। সেজন্য সে গাড়ি ঘুরিয়ে লস অ্যাঞ্জেলেসের ডেস্টিনেশন সেট করে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে আবারও কার্লকে কল করে, কিন্তু সে ফোন ধরে না। স্যান্ড্রা যখন রুট চেক করছিল, তখন লিলিথ রুট রিক্যালকুলেট করে বলে আগে ট্রাফিক জ্যামের প্রবল সম্ভাবনা, তাই স্যান্ড্রা তাকে কোনো শর্টকাট খুঁজতে বলে। এরপর স্যান্ড্রা টার্ন নিয়ে একটা কাঁচা রাস্তা ধরে চলতে থাকে, যেটা ম্যাপের অ্যাকর্ডিং ছোট রাস্তা। সে অনেকক্ষণ ধরে ওই রাস্তা ধরেই চলছিল, তো কিছুক্ষণ পরে সে একটা আলো দেখতে পায়। সে ভেবেছিল এটা কোনো ফিউল স্টেশন, কিন্তু সেটা ছিল একটা পাওয়ার হাউস। স্যান্ড্রা সেটা ইগনোর করে ও নিজের রুটে চলতে থাকে। সে ওই সময় এতটা স্ট্রেস ফিল করছিল যে সে স্মোক করা শুরু করে, আর তখনই গাড়ির AI স্মোক ডিটেক্ট করে নেয় এবং ওয়ার্নিং অ্যালার্ম বাজাতে থাকে। স্যান্ড্রা অনেক রেগে ছিল, তাই সে গাড়ির সমস্ত AI বন্ধ করে দেয়। কিছু দূর যাওয়ার পর পিছনে ধোঁয়ার জন্য ডেভিডের কাশি শুরু হয়, তাই স্যান্ড্রা সিগারেট ফেলে দেয়। কিন্তু তখনই গাড়ি একটা হরিণকে ধাক্কা মারে। স্যান্ড্রা প্রথমে চেক করে ডেভিড ঠিক আছে কিনা। এরপর সে গাড়ি থেকে বেরিয়ে দেখে হরিণটা গাড়ি চাপা পড়ে মরে গেছে। তো সে সেটাকে একটা কাঠের সাহায্যে সরাবার চেষ্টা করে। অন্যদিকে স্যান্ড্রার ফোন ডেভিডের হাতে ছিল। সে অজান্তে ওই গাড়ির অ্যাপ্লিকেশন খুলে ফেলে এবং ভুল করে গাড়ির ভল্ট ফিচার অন করে দেয়। এবার স্যান্ড্রা খুবই মুশকিলে পড়ে যায়, কারণ সে আর ভেতরে যেতে পারবে না। তখন সে ডেভিডকে ইশারা করে লক খোলা
গোলাবার চেষ্টা করে, কিন্তু ডেভিড কিছুই বুঝতে পারে না। আর তখনই তার হাত থেকে ফোনও নিচে পড়ে যায়। এবার স্যান্ড্রা একটা বড় পাথর দিয়ে গ্লাস ভাঙার চেষ্টা করে, কিন্তু এই গাড়িটা বুলেট প্রুফ, তো এতে কোনো কাজই হয় না। স্যান্ড্রা সাহায্যের জন্য ওই পাওয়ার হাউসে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় ওই জায়গায় কেউই নেই, আর সেখানে কোনো নেটওয়ার্কও কাজ করছে না। সে সেখান থেকে একটা টর্চ আর একটা বড় রেঞ্চ নিয়ে গাড়ির কাছে যায়। এরপর গাড়ির উপর উঠে সে তাতে মারতেই যাচ্ছিল, তখনই এখানে একটা বুনো কুকুর চলে আসে। সেই হিংস্র কুকুরকে স্যান্ড্রা কোনোভাবে তাড়িয়ে দেয়। এরপর স্যান্ড্রা ওই কাঁচ ভাঙার চেষ্টা করে, এতে কোনো লাভই হয় না, আর সে ক্লান্ত হয়ে গাড়ির ওপর শুয়ে পড়ে। সেই সময় সে ভাবে কার্ল তাকে হয়তো ফোন করবে আর ওদের খুঁজতেও হয়তো আসবে, কিন্তু এটা যে কখনোই হবে না সেটা সে জানে, আর আমরাও জানি। তো এরপর তার হঠাৎ মনে পড়ে যখন সে টার্ন নিয়েছিল সেখানে এয়ারপোর্ট 1-এর লোকেশন ছিল। এবার পরের দিনে সকালে সূর্যের প্রখর তাপে গরম আরও বাড়তে থাকবে। এয়ারপোর্ট খোঁজার জন্য সে তার ছেলেকে সেখানে রেখে সাহায্যের আশায় সেই পথ ধরে চলতে থাকে। কিছুক্ষণ পর তার গলা শুকিয়ে যায়। কিছুটা এগিয়ে সে একটা ছোট্ট নদী দেখতে পায়, কিন্তু সে যখন জলটা মুখে দেয় তখন সে বুঝতে পারে এটা পান করা যাবে না। সে সেখান থেকে আরও এগিয়ে যায় এবং শীঘ্রই এয়ারপোর্ট 1-এর কাছে পৌঁছে যায়। সেখানে মাত্র একটাই প্লেন ছিল এবং এটা দেখে সে বুঝতে পারে এই জায়গাটা পরিত্যক্ত। তবুও সে সেখানে কিছু প্রয়োজনীয় জিনিসের খোঁজ করে, কিন্তু কিছু না পেয়ে সে একটা টায়ার জ্বালিয়ে দেয় যাতে কেউ সাহায্যের জন্য আসে। স্যান্ড্রা সেখান থেকে একটা বড় বোতল নিয়ে নদী থেকে জল ভরে ওই গরমের মধ্যে দিয়ে গাড়ির দিকে চলতে থাকে। যখন সে গাড়ির কাছে পৌঁছায় তখন সে দেখে ডেভিডের অবস্থা খুব একটা ভালো না। সে তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু ডেভিড কোনো রেসপন্স করে না। এরপর স্যান্ড্রা সেই জল গাড়ির উপর ঢেলে দেয় যাতে ভেতরের তাপমাত্রা একটু কম হয়। এই গাড়ির ভেতরে ভেন্টিলেশন বজায় রাখার জন্য একটা ফ্যান চলছিল। তখন স্যান্ড্রা ভাবে যদি সে গাড়ির কাছে আগুন জ্বালায় তাহলে এর এআই স্টার্ট হবে আর হয়তো গেটও খুলে যাবে। কিন্তু সে যখন আগুন জ্বালায় তখন এআই বুঝতে পারে এটা বাইরে থেকে আসছে, তাই গাড়ির ভেন্টিলেশন বন্ধ হয়ে যায়, যার ফলে এই গরমে ডেভিডের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কিছু না ভেবে সে আবার গাড়ির উপর রেঞ্চ দিয়ে মারে, কিন্তু এতে কোনো লাভ হবে না আর সেও ক্লান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর সে দেখে ডেভিড কোনো রকম নড়াচড়া করছে না। তার মনে হয় ডেভিড হয়তো আর বেঁচে নেই, কিন্তু তখনই ডেভিড নিজের হাত নড়ায়, যেটা দেখে স্যান্ড্রা অনেক খুশি হয়। অন্যদিকে ওই কুকুরটা চলে আসে আর স্যান্ড্রার ওপর আক্রমণ করার চেষ্টা করে, যার জন্য স্যান্ড্রা গাড়ির নিচে শুয়ে পড়ে। তখনই ওই কুকুরটা হরিণটাকে টানার চেষ্টা করে, ফলে ওই গাড়িটা পিছনের দিকে যেতে থাকে। তাই স্যান্ড্রা তাড়াতাড়ি গাড়ির পিছনে গিয়ে সেটাকে আটকাতে থাকে, যার ফলে গাড়িটা থেমে যায়। এরপর স্যান্ড্রার মাথায় একটা বুদ্ধি আসে। সেই গাড়িটাকে সেখান থেকে নিচে ফেলার কথা ভাবে। যেহেতু গাড়িটা অনেক সেফ আর ডেভিডেরও সিট বেল্ট লাগানো আছে, তাই তার কিছুই হবে না। আর এরপর স্যান্ড্রা ওই গাড়িটাকে নিচে ফেলার চেষ্টা করে আর অনেক জোরে পিছনে ধাক্কা দিতে অবশেষে গাড়িটা নিচে পড়তে থাকে। ঠিক সেই সময় তার এআই চালু হয়ে যায় আর বিভিন্ন সেফটি ফিচার্স কাজ করা শুরু করে দেয়। গাড়ি নিচে পড়ে যায় আর স্যান্ড্রাও তাড়াতাড়ি নিচে আসে। সেই গাড়ির গেট সহজেই খুলে ফেলে আর ডেভিডকে বাইরে বার করে ছায়ায় নিয়ে যায়। এরপর স্যান্ড্রা ভাবে হয়তো গাড়িটা খারাপ হয়ে গেছে, কিন্তু সেটা একদমই ঠিক ছিল। তো স্যান্ড্রা গাড়িটাকে চালু করে যত তাড়াতাড়ি সম্ভব ডেভিডকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা স্যান্ড্রা আর ডেভিডকে হসপিটালে দেখি, যেখানে তারা একদমই ঠিক ছিল, কিন্তু এখানে কার্লের ব্যাপারে কিছু না জানিয়ে একটা সাসপেন্স রেখে মুভি শেষ হয়। তো টেকনোলজিকে মানুষের সুবিধার্থে যতই আপগ্রেড করা হোক না কেন, সঠিকভাবে ব্যবহার না করলে কোন অবস্থায় সেটা কার জন্য বিপদের কারণ হতে পারে তা কেউই জানে না। তো যাই হোক, মুভির এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।